দেখো তেল বানানোর জন্য কী কী নিয়েছি। এটা আমলা, এটা হচ্ছে রিঠা ফল, 2 চামচ কালো জিরে, 2টো জবা ফুলের পাতা, আর হচ্ছে তুলসী পাতা, এটা হচ্ছে কারি পাতা, রসুন 4 কোয়া, আর হচ্ছে কেশরতি পাতা, এটা হচ্ছে মেথি, এটা হচ্ছে পেঁয়াজ, আর এই যে অ্যালোভেরা। তো আর এইখানে নিয়ে নিয়েছি হচ্ছে আমি 200 গ্রাম উত্তম তেল। এই তেলটা দিয়েই আমি বানাবো। আর এখানে নিয়ে নিয়েছি ঢালার জন্য একটা কাঁচের শিশি। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। এখন আমি আমলাটাকে কেটে নেবো, কেটে পিস পিস করে নেবো। এরকমভাবে পিস পিস করে নেবো আমলাটা। আমলাগুলো এই যে কাটা হয়ে গেছে আমার। এবার রসুনগুলো একটু থেতো করে নেব, কারণ এত বড় বড় কোয়া রসুন তো একটু থেতো করে নেব। এটা তোমরা 1 কোয়া রসুনও পাওয়া যায়, আর 1 কোয়া পেঁয়াজ পাওয়া যায়। সেগুলো যদি আনতে পারো তো খুবই ভালো, আর যদি না পারো তাহলে এগুলো দিয়েই করতে পারো। এই যে থেতো করে নিয়েছি, বেশি থেতো করবো না, অল্প। এই বাটিটা করবো বলে বাটিটা গরম বসিয়ে দিয়েছি। আমি এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম তেল। তোমরা যদি বেশি করতে চাও বেশি করে রাখতে পারো। আমি এই যে নিহারের উত্তম নারকেল তেলটা নিয়েছি। তো এবার আমি এর মধ্যে তেলটা দিয়ে দেবো পুরো এরকমভাবে। তেলটাকে আমি রোদে আগে একটুখানি গরম করিয়ে নিয়েছি, কারণ এখন শীতকাল, তেলটা শক্ত হয়ে থাকে। এই যে তেলটা গরম বসিয়ে দিচ্ছি। তো তেলটা গরম হচ্ছে আস্তে আস্তে। এবার আমি মেথিগুলো এক এক করে সব জিনিসগুলো দিয়ে দেবো, উপকরণগুলো এর মধ্যে। যে ফুটতে শুরু করে দিয়েছে, সব জিনিসগুলো এক এক করে দিয়ে দেবো আমি। এই যে সবগুলো এবার দিয়ে দিয়েছি। এবার ভালো করে এটাকে ফোটাবো। এর মধ্যে এই যে জবা ফুলটা দিয়ে দিলাম। এটা গ্যাস আস্তে করে ফোটাবে তেলটা। এই দেখো কি সুন্দর হচ্ছে তেলটা, আস্তে আস্তে কালারটা চেঞ্জ যতক্ষণ না হবে ততক্ষণ তেলটা ফুটবে ভালো করে। আর এই তেলটা তোমরা কাঁচের শিশিতেই রাখার চেষ্টা করবে, কারণ কাঁচের শিশিতে রাখলে অনেক দিন স্টে করবে, আর কাঁচের শিশিতে রাখলে জিনিসটা খুব ভালো হয়। তো দেখো এই যে তেলের কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, এরকম। এগুলো দিয়ে প্রায় মিনিমাম আধ ঘন্টার মতন ফোটাতে হবে। দেখো এটা হয়েই এসছে, এরকম কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেছে। আর এগুলো সব দেখো তেলে ভাজা হয়ে চুপসে গেছে, পুরো একদম কড়কড়ে হয়ে গেছে। আর এই যে আমার তেলটাও কমপ্লিট হয়ে গেছে। তো এটাকে নামিয়ে নেব, নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করব। ঠান্ডা করার পরে আমি কাঁচের শিশিতে ঢালবো। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। দেখো আমি নামিয়ে নিয়েছি।